মিশর। দেশটির নাম একবার আমাদের কানে এলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিস্তর মরুপ্রান্তের মাঝে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল পিরামিডের ছবি। যুগ যুগ ধরে কত ঝড়ঝাপটা, কত সময়ের ঘাত প্রতিঘাতকে সহ্য করে আজও বহু ইতিহাসের সাক্ষী হিসাবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে মিশরের বহু প্রাচীন পিরামিড। কিন্তু কেন বানানো হয়েছিল এই প্রাচীন পিরামিডগুলিকে? কি রহস্য লুকিয়ে আছে এই পিরামিডগুলির মধ্যে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আমরা এর আগে আমাদের চ্যানেলে দুটি ভিডিও নিয়ে এসেছি এবং এই দুটি ভিডিওর মধ্যে আমরা বারংবার পোলার স্টার, ওরিয়ন বেল্ট সহ বিভিন্ন ধরনের তারাদের বিবরণ লক্ষ্য করেছি এবং আজকের এই ভিডিওতে আমরা পিরামিড এবং অ্যাস্ট্রোনমির মধ্যে বিভিন্ন যোগসূত্র এবং তাদের মধ্যে লুকিয়ে থাকা রহস্যগুলি জানার চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটি ভালো করে বোঝার জন্য আপনারা আগের দুটি ভিডিও অবশ্যই দেখে আসুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, প্রাচীন মিশরের লোকেরা আকাশের তারাকেও ভগবানের দেওয়া আশীর্বাদের মতো মনে করত এবং তাদের জীবন প্রণালী, আচার আচরণ এবং ধর্মীয় কাজের ক্ষেত্রেও আকাশের তারাদের গুরুত্ব ছিল অপরিসীম। কিন্তু এ বিষয়ে আরও গভীর আলোচনা করার আগে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। বন্ধুরা, এখন আপনারা যে প্রাণীটিকে এই ভিডিও ফুটেজে দেখছেন সেটির নাম হলো ডাং বিটেল। এই পোকাটি গুয়ের ডালাকে বলের মতো বানিয়ে নিয়ে সেই বলটিকে নিজের পেছনের পায়ের সাহায্যে ঠেলতে ঠেলতে সোজা পথে মাইলের পর মাইল আরামসে চলতে পারে। এখন আপনি এটা ভেবে অবাক হতেই পারেন যে প্রাণীটি নিজের যাত্রাপথের সম্পূর্ণ উল্টো দিক মুখ করে কিভাবে অনায়াসে এতটা পথ অতিক্রম করতে পারে, তাও আবার সোজা পথে। তাহলে এখানে আপনাদের বলে রাখা ভালো যে এই প্রাণীটি মিল্কি ওয়ে গ্যালাক্সির সমস্ত তারাদের পজিশন দেখেই নিজের পথ বেছে নিতে পারে। কি এটা শুনে অবাক হচ্ছেন? তাহলে আর একটু অপেক্ষা করুন, কারণ অবাক করার মতো আরও এখনও অনেক কিছু বাকি আছে। বন্ধুরা, বিজ্ঞানীরা বেশ কিছু বছর ধরে রিসার্চ করার পর এই তথ্যটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। অথচ মিশরীয়রা এই ডাং বিটেলের এই গুণ সম্পর্কে অনেক আগে থেকেই জানত এবং এর প্রমাণ আপনি মিশরের বিভিন্ন স্থাপত্যকলার মধ্যেই দেখতে পেয়ে যাবেন। আপনি যদি মিশরের যে কোনো প্রাচীন স্থাপত্যকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে আপনারা দেখতে পেয়ে যাবেন সেখানে এই ডাং বিটেলের অনেকগুলি চিত্র অঙ্কন করা রয়েছে। অর্থাৎ এর থেকে এটা স্পষ্টভাবেই বোঝা যায় যে সেই সময় এই ডাং বিটেলের গুরুত্ব কতটা ছিল। এমনকি প্রাচীন মিশরের সর্বশ্রেষ্ঠ মন্দির টেম্পল অফ কার্নাকের সামনেও এই ডাং বিটেলের একটি বৃহৎ প্রস্তর মূর্তি লক্ষ্য করা যায়। যেহেতু এই মন্দিরেই ফেরাওদের রাজ্যাভিষেক করা হতো, তাই এটা বোঝাই যায় যে সেই সময় এই ডাং বিটেলকে প্রায় ভগবানের সমান মর্যাদা দেওয়া হতো। বন্ধুরা, প্রাচীন মিশরের লোকেরা এই ডাং বিটেলকে সত্যি সত্যিই একজন দেবতা রূপেই মানত এবং এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ আপনি প্রাচীন মিশরের দেবতা খেফরির মূর্তি দেখলেই বুঝতে পেরে যাবেন। কারণ এই ভগবান খেফরির দেহ মানুষের মতো হলেও এনার মুখটি কিন্তু ঠিক ডাং বিটেলের মতো। কিন্তু এই ডাং বিটেল কেন মিশরীয়দের কাছে এতটা বেশি গ্রহণযোগ্য হয়ে উঠল, আসুন সে বিষয়ে জানা যাক। বন্ধুরা, একবার এক ফেরাও লক্ষ্য করে দেখেন যে একটি ডাং বিটেল ওই রকম একটি গুয়ের ডালাকে নিয়ে ঠিক সূর্যের সাথে সাথেই মুভমেন্ট করে চলেছে। এই দেখে তিনি এমনটা ভেবে বসেন যে হয়তো এই ডাং বিটেলটি সূর্যের মুভমেন্টকে কন্ট্রোল করছে এবং তখন থেকেই ডাং বিটেলকে মিশরের একটি সম্মানীয় প্রাণী হিসেবে মর্যাদা দেওয়া হয়ে থাকে এবং মিশরীয়রা এমনটাই মনে করত যে ভগবান খেফরি সূর্যের রথের উপর সাওয়ার হয়ে অন্য দেবতাদের নিয়ে ঘুরে বেড়ান। তো বন্ধুরা, এতক্ষণে তো আপনারা এটা বুঝেই নিলেন যে মিশরীয়রা নক্ষত্র এবং তারাদেরকে অনেকটাই বিশ্বাস করত। কিন্তু এখন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে মিশরীয়দের এই বিশ্বাস ঠিক কতটা শক্তপোক্ত ছিল। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখতে চাই যে মিশরীয়রা নক্ষত্রদের অবস্থানের উপর নির্ভর করে দৈনন্দিন জীবনের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি খুব সহজেই নিয়ে ফেলত। যেমন ধরুন, নক্ষত্রদের অবস্থান এবং তাদের গতি প্রকৃতিকে দেখেই মিশরীয়রা এই সিদ্ধান্তে উপনীত হতো যে ঠিক কোন সময়ে ফসলের বীজ বুনতে হবে আর ঠিক কোন সময়ে ফসলগুলি তুলতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে নক্ষত্রদের অবস্থান মিশরীয়দের জীবনে ঠিক কতটা আঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিল। কিন্তু এখানেই আরও একটি বড় প্রশ্ন আমাদের সামনে এসে উপস্থিত হয়। তাহলে কি পিরামিড নির্মাণ করার ক্ষেত্রেও মিশরীয়রা নক্ষত্রদের গতি প্রকৃতির উপর নির্ভর করত? আসলে এই প্রশ্নটি উপস্থিত হওয়ার পেছনে আরও একটি বড় কারণ হলো কায়রো শহরে অবস্থিত এই তিনটি পিরামিড। এই ছবির তিনটি পিরামিডকে দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই তিনটি পিরামিড একেবারেই সমান্তরাল অবস্থানে নেই। এখন বিজ্ঞানীদের কাছে প্রশ্ন ছিল এটাই যে সমস্ত শ্রমিকেরা পিরামিডগুলিকে এত নিখুঁত অ্যালাইনমেন্ট দিতে পেরেছিল তারা কেন এই তিনটি পিরামিডকে সমান্তরাল পজিশনে আনতে পারল না, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়েছিল। এই তিনটি পিরামিডের নাম হলো পিরামিড অফ মানকাউরি, পিরামিড অফ খাফরি
এবং দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এই পিরামিডগুলি কেন সামান্তরাল পজিশনে এলো না, এই নিয়ে যখন বিজ্ঞানী এবং রিসার্চারদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল, ঠিক তখনই রবার্ট বৌভাল এই বিষয়টির উপর কিছুটা আলোকপাত করার চেষ্টা করেন। রবার্ট বৌভাল 1993 সালে নিজের লেখা নিউ ইয়র্ক টাইমসের সবথেকে বেস্ট সেলার বই দ্য ওরিয়ন মিস্ট্রিতে দাবি করেন যে 3টি পিরামিড আসলে ওরিয়ন বেল্টের 3টি নক্ষত্রের অবস্থানকে অনুসরণ করেই নির্মাণ করা হয়েছে। এখানে আপনাদের জানিয়ে রাখি যে ওরিয়ন বেল্টের এই 3টি নক্ষত্র আকাশের সবথেকে উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে অন্যতম। বৌভালের মতো এই 3টি নক্ষত্রকেই মিশরীয়রা দারুণ অনুসরণ করত এবং যেহেতু তারা পিরামিডকেও গেটওয়ে অফ স্টার বলে মনে করত, তাই তারা এই ওরিয়ন বেল্টের অনুসরণেই এই 3টি পিরামিডকে নির্মাণ করেছিলেন। কিন্তু এরপরেই বিভিন্ন ক্রিটিক্স এবং বিজ্ঞানীরা রবার্ট বৌভালের এই তথ্যটিকে একেবারেই খারিজ করে দেন। আসলে তারা বলেন যে যদি মিশরীয়রা এই পিরামিডগুলিকে ওরিয়ন বেল্টের এই 3টি তারাকে দেখেই নির্মাণ করত, তাহলে তারা সেটির উল্লেখ কোথাও না কোথাও অবশ্যই করে যেত, কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর তাছাড়া পিরামিড অফ মানকাউরি অন্য দুটি পিরামিডের অনেক পরে নির্মাণ করা হয়েছে, তাই এই তথ্যটি কোনোভাবেই গ্রহণযোগ্য বলে তারা মনে করেন না। তবে রবার্ট বৌভালের এই থিওরিটি, যাকে দ্য ওরিয়ন কোরিলেশন থিওরিও বলা হয়ে থাকে, যেটি আরও একটি বিশেষ কারণের জন্য বিখ্যাত। আসলে এই পিরামিড অফ গিজায় যখন বেশ কিছু ইজিপ্টিওলজিস্ট নিজেদের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন, তখন তারা এখানে বেশ কয়েকটি সুড়ঙ্গ পথ বা ওপেনিংস দেখতে পান। এই সবকটি ওপেনিংস শেষ পর্যন্ত কিংস চেম্বারে গিয়ে মিশেছিল। প্রথমে তারা এমনটা মনে করেছিলেন যে এই সমস্ত ওপেনিংসগুলি আসলে বায়ু চলাচলের জন্য বানানো হয়েছিল, কিন্তু একটা মৃত মমির জন্য বায়ু চলাচলের কী প্রয়োজন হতে পারে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা আরও একটি রহস্যের সন্ধান করে ফেলেন। আসলে তারা বুঝতে পারেন যে এই ওপেনিংসগুলি আসলে ওরিয়ন বেল্টের 3টি নক্ষত্র এবং নর্থ স্টারের দিকে দিক নির্দেশ করে নির্মাণ করা হয়েছে। বিষয়টিকে আরও একটু ক্লিয়ার করে দেখলে আমরা দেখতে পাই যে নর্থ স্টার, যাকে মিশরীয়রা থুবান নামেই বেশি করে চিনত, সেটি মিশরীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র ছিল, কারণ মিশরীয়রা এমনটাই মনে করত যে এই তারাটি কোনোদিনই ধ্বংস হতে পারবে না এবং তাদের ফেরাওরা মৃত্যুর পর এই নক্ষত্রতে গিয়েই বসবাস করবে। অপরদিকে ওরিয়ন বেল্টের 3টি নক্ষত্রই তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র এই কারণেই ছিল কারণ এই নক্ষত্রপুঞ্জটি ফাদার অফ অল ইজিপশিয়ান গড সুকে রিপ্রেজেন্ট করত। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে নক্ষত্র মিশরীয়দের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই ওপেনিংসগুলির মধ্যে ঠিক আর কোন কোন রহস্য লুকিয়ে আছে তা জানার জন্য একদল বিজ্ঞানী একবার এই সুড়ঙ্গগুলির মধ্যে একটি রোবোটিক ক্যামেরা প্রবেশ করিয়ে তার ভিতরে কী রহস্য লুকিয়ে আছে তা জানার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু এই সুড়ঙ্গগুলির ভেতর তারা যে চমকপ্রদ দৃশ্যটি দেখেছিলেন সে সম্পর্কে আমরা আমাদের আগের দুটি ভিডিওতে অলরেডি আলোচনা করে ফেলেছি। তাই আপনি যদি সেই রহস্য সম্পর্কে জানতে চান এবং আমাদের আগের দুটি ভিডিওকে না দেখে থাকেন, তাহলে সেই ভিডিও দুটি অবশ্যই দেখে আসুন, না হলে পিরামিডের এই অসীম রহস্যের একটা বড় অংশ আপনার কাছে অজানাই থেকে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।